এটা ক্লিয়ার? এবার বলছে ডাইভারজেন্ট থিঙ্কিং, the ability to find many answers to a single question. This is the foundation of creativity. আচ্ছা, বলে দিচ্ছে ডাইভারজেন্ট থিঙ্কিং। ডাইভারজেন্ট কথাটার মানে কি? অপসারী, তাই তো? এরকম চিন্তাধারা কি, একটা যে কোনো টপিক কোশ্চেন দেওয়া হচ্ছে, সেই কোশ্চেনটা থেকে স্টুডেন্টকে বলা হচ্ছে যে তুমি এর উপরে অনেক ধরনের অ্যান্সার খুঁজে নিও। একটা কোশ্চেনে তুমি অনেক রকমের অ্যান্সার খুঁজে নিও। এরকম একটা এক্সাম্পল দিতে পারবে যেটা অনেক রকম অ্যান্সার হতে পারে কিন্তু প্রশ্ন একটাই? দেখো, এগুলো যখন পড়ার মাধ্যমে এক্সাম্পল গুলো ভাববে, কারণ এক্সাম্পল ছাড়া কিন্তু হবে না, কারণ এখানে সিচুয়েশন বেস কোশ্চেন আছে, এরকম কিছু একটা এক্সাম্পল দিয়ে দেবে, বা এরকমই দিয়ে দেওয়া হলো যে একটা প্রশ্ন শিক্ষক টিচার রামকে একটা কোশ্চেন করে বললো যে তুমি এটার 2-3 রকমের উত্তর খোঁজো বা বের করে নিয়ে আসো, করে নিয়ে আসো। এটাকে কিসের মধ্যে ফেলা হচ্ছে? তখন এই চারটেই দিয়ে দেওয়া হলো, কারিকুলাম কম্প্যাক্টিং, এনরিচমেন্ট, ব্রেইনস্টর্মিং, ডাইভারজেন্ট থিঙ্কিং। তখন আমি কোনটাতে ঠিক দেবো? ডাইভারজেন্ট থিঙ্কিং। ডাইভারজেন্ট থিঙ্কিং এ ঠিক দেবো। তো আমাদের এরকম কিন্তু কোশ্চেন হবে। আচ্ছা, এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার? এবার আমরা একটু কিছু বিজ্ঞানী আছে যারা এই শিক্ষা নিয়ে নানান রকম কিছু বলে গেছেন, থিওরি গুলো একটু দেখবো, স্ট্র্যাটেজি গুলো দেখবো। যেমন ফার্স্টেই যার নাম রয়েছে শিক্ষা বিজ্ঞানী জোসেফ রেনসি। তো এর যে থিওরিটা, সেই থিওরিটার নাম কি রয়েছে? 3 রিং কনসেপশন। এই নামগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। তো কি বলছে অ্যাপ্লিকেশন এর স্ট্র্যাটেজি, কি বলছে অর্থাৎ প্রয়োগটা কি রয়েছে? বলছে টু বি গিফটেড one must have above average ability, creativity,